হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। তো হাঁসগুলো আনার পরে কোথায় রাখছি, কিভাবে রাখছি, কি খাওয়াইতেছি না খাওয়াইতেছি সব কিছু আজকে ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব। তো আমার সাথে থাকবেন, দেখতে পারবেন। দেখতে থাকেন আমার ব্লগটা। হাঁসগুলোকে আর কি এই ছোট্ট একটা খাঁচার ভিতরে রাখছি, যেহেতু ওরা এখনও ছোট, ঠিক আছে। তার জন্য ছোট একটা খাঁচাতে আপাতত রাইখে দিছি, যেন পরবর্তীতে বড় একটা খাঁচায় আমরা শিফট করতে পারি ওদেরকে। তো হাঁসগুলো দেখানোর আগে আমি একটু মাত্র ছাদে আসছি, একটু ছাদের আপডেটটা আপনাদেরকে দেখাই। তো আমরা দেখছিলেন কয়েকদিন আগে মাছটা আনছিলাম, তো এই জায়গায় একটা মাত্র মাছ আছে, তাও ইউনিক লাল খলসা মাছ। ওই যে দেখা যায়, দেখেন, বুঝতে পারছেন, হানি গোরামি যেটাকে বলে আর কি। হানি গোরামির জন্য পেয়ার আনবো। তো কবুতরকে এখন খাবার দিয়ে নি, মাত্র আসছি তো ছাদে, এই দেখেন কি অবস্থা। আর আপনাদেরকে এই কবুতরের একটা বেবি দেখেছিলাম, অনেক বড় হয়ে গেছিলো, আর একটা অনেক ছোট হয়ে গেছিলো। তো ছোটটা আনফর্চুনেটলি মারা গেছে, বাঁচাতে পারেনি। তো বড়টাই আছে, এটা দেখা যাক রাখি নাকি খেয়ে ফেলি আমরা। এখন তো কবুতরের বাচ্চা, কবুতরের প্রতি তেমন একটা ইন্টারেস্ট নেই, কারণ ব্যস্ত হয়ে গেছি, যার কারণে আর কি কবুতর দেখাশোনা আমার পক্ষে সম্ভব না। মাঝে মাঝে ছাদে আসি, দেখি, বাকি সব আম্মু দেখে। কবুতরের জন্য আর কি ফার্স্ট অফ অল কবুতরের খাবারটা দিয়ে নিই, যেহেতু মাত্র ছাদে আসছি। কবুতর ক্ষুধার্ত, ওদেরকে খাবার দেওয়া দরকার। খাবার দেওয়া শেষ, এই যে দেখেন খাবার দেওয়ার সাথে সাথে এই যে হাঁসের বাচ্চাগুলো দেখেন চলে আসছে, কিন্তু এই যে ভিতরে একা একা ঢুকতেছে। হাঁসের বাচ্চাগুলো ভিতরে আপাতত রাখছি, ঠিক আছে। এই জায়গায় আমার ডায়মন্ড ঘুঘু আছে, এই জোড়াটা মনে হয় ডিম পেড়ে দিবে, বলতে পারি না। আর এই জোড়াটাও ডিম পেড়ে দিবে, রানিং বাজরিকার। তো এটা ভবিষ্যতে আমার রাখার চিন্তা ভাবনা নাই, সেল দেওয়ার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো আমি পানি দিতে হবে কবুতরকে। সব কিছু দিয়ে দেন, তারপর আপনাদেরকে আমি হাঁসের বাচ্চাটা দেখাইতেছি। পানি হয়ে থাকুক, তো হাঁসের বাচ্চাগুলোর আপডেট আপনাদেরকে দেখাই। তো হাঁসের বাচ্চার আপডেট হচ্ছে, হাঁসের বাচ্চাগুলো সবগুলো ছেড়ে দিছি আমি। টোটাল হাঁসের বাচ্চা আনছিলাম ওই দিন হচ্ছে কয়টা, 6টা। তো আমার আগের দুইটা আসছিল, আগের দুইটা মাসাল্লাহ দিলে অনেক চালাক হয়ে গেছে, দেখে গেছি। এই যে এটা হচ্ছে আমার আগের বাচ্চার আপডেট। তো এই যে আমার অ্যালবিনো হাঁস যেটা আনছিলাম এক জোড়া, ঠিক আছে, এইটা। আর হচ্ছে দেশি হাঁস আনছিলাম এক জোড়া, একটা মারা গেছে, একটা আছে, দেখা যাক টিকে কিনা, কারণ দেশি হাঁসের অনেক সেন্সিটিভ হয়, সবসময় টিকে না, ঠিক আছে। বেশিরভাগ সময়ই দেখা যায় কি মারা যায়। তো হাঁসের বাচ্চাকে আমি কি ভিটামিন কি ওষুধ দিতেছি, তো ওষুধ দেওয়ার ভিতরে দিচ্ছি একটাই আপাতত, জিঙ্ক। তো জিঙ্ক সিরাপের কাজ হলো আপনার হাঁসের বাচ্চা, জিঙ্ক সিরাপের কাজ হচ্ছে হাঁসের বাচ্চা সুস্থ থাকে, হাঁসের বাচ্চার হাড় শক্ত হয়, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় আর কি। আর হাঁসের বাচ্চার খাবারের ভিতরে দিচ্ছি হচ্ছে দেখেন ভুসি এবং ফিট, ভুসি এবং ফিট এবং ছোট ছোট খুদের দানা আছে, এগুলো আর কি শুকনিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন কবুতরের খাবার পানি দেওয়া শেষ, অল ক্লিয়ার। হাঁসেরও খাবার পানি দিয়ে দিছি। হাঁসগুলো এই যে এই জায়গায় খুঁটিনাটি করতেছে, কি জানি খুঁজতেছে, খাইতেছে, এগুলো আর কি প্রাকৃতিক খাবার, ওদের খুঁজবে, খাইবে, হাবি যাবি, ঠিক আছে। আর দেশি হাঁস ছিল আগের 3টা, ওই যে সামনে দেখা যাচ্ছে। তো ওই যে দেখতে পারতেছেন কিনা জানি না, আপনাদেরকে সামনে গিয়ে দেখাই বিষয়টা। বিষয়টা হচ্ছে এই জায়গায় আর কি হাঁসের জন্য একটা ছোটোখাটো একটা সুইমিং পুল বানাবো। আপনারা নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখতে পারবেন যে কীভাবে বানাচ্ছি, কি করছি না করছি, সব কিছু নেক্সট ব্লগে দেখতে পারবেন। আশা করি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।